আফটারনুন, চলে এসছে একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে একটু বেরিয়েছি, মায়ের ওখানে যাচ্ছি। তো আজকে একটু এই বাড়িতে এসেছি। মানে যদিও মাঝে মধ্যেই আসা হয় আমার বাড়িতে, কারণ এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি মিলিয়ে আমার মানে থাকা হয়, কাজ দু বাড়িতেই আর কি। তো সেই হিসাবে আসা হয়। তো আজকে এসেছি। এখন দেখি মা পুজো রান্নাবান্না করছে। আজকে তো মাদার্স ডে, তো ওই জন্য তেমন কিছু তো করা হয়নি। আর আমি অ্যাকচুয়ালি মাদার্স ডেটা মনে করি না কি মাদার্স ডেটা একটা দিন হতে পারে। আমার কাছে অল টাইমেই মাদার্স ডে। মায়ের জন্য সময়, মায়ের জন্য টাইমিং অল টাইম আমার কাছে আছে, আর এটার সাথে থাকবেও। তো তাও একটু স্পেশাল ফিল করানোটা দরকার হয়, তাই ভাবলাম একটা মার জন্য একটা গোলাপ ফুল অর্ডার করবো। মার জন্য এগুলো কিনলাম, অর্কিড আর লিপস্টিক। আর আমার বেশ পছন্দ হচ্ছে। আর মাকে প্লিজ জাজ করো না, মা পুজো দিচ্ছিল। মার থেকে শুনে নাও মার কেমন লাগলো। গিফট পাবে? আমার আবার লিপস্টিকটা পরেও নিয়েছো। গিফটটা পেয়ে আমার কি করবে খুব 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আমি ভাবতেই পারিনি আমি এরকম একটা গিফট আজকে পাবো। আহা, আমার মেয়ের হাত থেকে কিন্তু ভোলার না। যতদিন বেঁচে থাকবো এই আনন্দটুকু নিয়েই বেঁচে থাকবো, আর কিছু চাই না জীবনে। ছদ্দিদের বাড়িতে, কিন্তু দুঃখের বিষয় আমি ব্লগ করতে ভুলে গেছি। এই যে খাবারগুলো দিয়েছিল ওকে, কালি বাটি, কেক দিয়েছে, পেস্ট্রি দিয়েছিল, তারপরে কফি দিয়েছিল, কিন্তু ভুলে গেছি আমি দেখাতে। গাইস, কিছু করার নেই, মনে থাকে না যেগুলো আর কি হয়। তো এখন ম্যাডামকে রেডি হয়ে গেছে, ম্যাডামকে দেখতে ভালো লাগছে বেশ। ম্যাডাম এখন যাচ্ছে একটা ইনভিটেশনে কাকা বাড়িতে, বিরিয়ানি খেতে যাচ্ছে সেজে গুজে। আমিও এখন বেরোবো, দোকানে যাব, আমার টোটো চলে এসেছে বোধহয়। গুড মর্নিং, নেক্সট ডে। আমি বানাচ্ছি আজকে হচ্ছে এগ স্যান্ডউইচ, সাথে আমার ওটসের স্মুদি খাচ্ছি ব্লুবেরি আর ডেটস দিয়ে। সাথে আমার এগ স্যান্ডউইচ তো দেখতেই পেলে। তো এই স্যান্ডউইচটা ফার্স্ট টাইম, মানে ব্রেডটা ফার্স্ট টাইম, সাধু ব্রেড। এটা অনেকদিন ধরেই ভাবছিলাম খাবো, তোমরা কারা খেয়েছো জানি না। তো আমি ব্রেকফাস্ট করে, চান করে, পুজো দিয়ে ঠিয়ে কমপ্লিট করে নিচে চলে গেছিলাম রান্না করতে। অনেকদিন ধরে ভাবছিলাম একটু সাউথ ইন্ডিয়ান ডাল বানাবো, তো যথারীতি বানিয়েছি, বেশ ভালোই হয়েছে। ওটা দিয়ে লাঞ্চ করলাম মুভি দেখতে দেখতে। তারপর তো দোকানে চলে গেছিলাম। দোকানে থেকে বাড়িতে এসে দেখছি আমার এই পার্সেলটা এসছে। এটা হচ্ছে ওয়াল স্টিকার, তোমরা সবাই বুঝতেই পেরেছো। আমার ওই ঘরের বাইরে 3 তলাতে লাগানোর খুব ইচ্ছা অনেকদিন ধরে, তো ডেফিনেটলি লাগিয়ে তোমাদের সাথে দেখাবো কেমন হয়েছে জিনিসটা। আফটার ডিনার আমি ভাইয়ের সাথে আর মার সাথে কথা বলছিলাম। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই